আসসালামু আলাইকুম সবাইকে। আশা করব অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য আজকে স্পেশাল একটা দেশি মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে এসেছি। সাথে কিন্তু থাকছে নতুন আলু। একদম অল্প তেলে কিভাবে এরকম ঘন ঝোল করে এবং তেল সমপরিমাণ রেখে রান্না করতে পারবেন সেই টিপস সহ ট্রিক্স আজকে থাকবে এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা চলুন দেখে নিচ্ছি। প্রথমে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। তারপর 1 টিস্পুন জিরে আস্ত দিয়ে দেব, 2টা তেজপাতা। এবার লং, এলাচ, দারচিনি এগুলো দিয়ে একটু ভেজে নেবেন। তারপর দিয়ে দেবেন একটা রসুন কুচি। রসুন কুচিটা একটু ভেজে নিয়ে অল্প একটু পেঁয়াজ দিতে হবে। এইবার সবগুলোকে একটু ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন ভাজা শেষ হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি মাঝখান দিয়ে জাস্ট একটু ভেঙে দিয়েছি। এবার সবগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে। দেন এখানে একটু টমেটো কুচি দিতে হবে। এখানে আমি ছোট সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটো কুচিটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেন এখানে হাফ কাপ পানি অ্যাড করবেন। তারপর 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব সিক্রেট মশলা। আপনারা সিক্রেট মশলাটা না থাকলে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর রেগুলার মাংস রান্নাতে যে মশলাগুলো আপনারা ইউজ করেন সেগুলো দিয়ে দেবেন। তারপর স্বাদ মতো লবণ দিবেন। এইবার মাংসের মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষানো ভালো করে শেষ হয়ে যাবে তখন এখানে মাংস দিয়ে দিতে হবে। যখন কষানো শেষ হবে তখন কিন্তু বুঝতে পারবেন উপরে যখন তেল চলে আসবে, সেটা আমরা সবাই জানি। এবার কিন্তু মশলার সাথে ভালো করে মাংস আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া বলতে যখন মাংসটা নিচে লেগে যাবে এবং উপরে তেল চলে আসবে তখনই বোঝা যাবে যে মশলার সাথে মাংসটাও একটু কষানো হয়েছে। তারপরে এখানে 1 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে এবার মাংসটাকে ভালো করে আমি জাল করছি, এখন আমি কষিয়ে নিচ্ছি। যখন 50% কষানো হয়ে যাবে তখন এখানে আলু দিয়ে দেবেন। আলুটা দেওয়ার পরে কিন্তু চুলার হিটটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপরে এইভাবে করে কষিয়ে নিতে হবে। ঢেকে দেবেন, আবার ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন যেন নিচে লেগে না যায়। এইবারে আমার মাংস ভালো করে কষানো হয়ে গেছে, আলু 50% হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দেব পানি, ঝোলের পানি। যেহেতু দেশি মুরগিটা আমি একটু পাতলা ঝোল করব, তো পাতলা ঝোল বলতে ওই ঝোলটা পাতলা হলেও কিন্তু অনেক গ্রেভি হবে। এবার আমি কিন্তু মাংস ভালো করে জাল করে নিয়েছি আর এই পরিমাণ পানিটা আমি রাখবো। এইবারে আমি এখানে আস্ত জিরে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিশিয়ে চুলাটা অফ করে দেব। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বলে দিচ্ছি আমি এত অল্প তেলেও কিভাবে এত পরিমাণ তেল হলো। আপনারা যখন বাজার থেকে মুরগি কিনে আনবেন তখন কিন্তু ভুলেও মুরগির চামড়াটা ফেলে দেবেন না। সেটা যত ছোট মুরগি হোক একটু কষ্ট করে বেছে তারপরে রান্না করবেন কেটে। তো চামড়াটা সহ যদি রান্না করেন তাহলে দেখবেন তরকারিতে একদম সামান্য পরিমাণ তেল লাগছে। তেলের পরিমাণটা কখনোই বেশি লাগবে না। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।